দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজ ফের একবার রাজ্যের বিশিষ্ট আইন বিশেষজ্ঞ মাননীয় প্রাক্তন বিচারপতি শ্রদ্ধেয় আশিস পাল মহাশয় ত্রিপুরা রাজ্যের একটি মর্মান্তিক ইস্যু অর্থাৎ 10,330 নিয়ে ওনার মূল্যবান বক্তব্য ওনার ফেসবুকে তুলে ধরেছেন। তো চলুন উনি কি লিখেছেন আমরা দেখে নেব। গতকাল 10,330 মামলায় সুপ্রিম কোর্টের শুনানির একটা অংশ শুনেছি। অ্যাডভোকেট বলছেন ওরা তো তন্ময় নাথ মামলার পার্টি নয়, কিন্তু বলছে না সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্তের বিরুদ্ধে ফুল বেঞ্চ হতে পারে না। বলছে না যেসব বিচারপতি সিদ্ধান্ত দিয়েছেন তারা তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনতে পারেন না। এই ফুল বেঞ্চ গঠন এবং নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেই আপিল শুনে সিদ্ধান্ত দিলে সেটা অবৈধ। ত্রিপুরা হাইকোর্ট রুলস লঙ্ঘন করে সম্পূর্ণ বেআইনিভাবে ফুল বেঞ্চ গঠন করে আইন লঙ্ঘন করে এই রায়, এটা জাজমেন্ট পার ইনকুরিয়াম। এই ফুল বেঞ্চের রায় বাতিল হোক আগে। তন্ময় নাথ মামলা সম্পর্কে পরে কথা হবে। যারা তন্ময় নাথ মামলার রায় দিয়েছেন তারা বলেননি এই রায় সকলের জন্য প্রযোজ্য হবে। তবে বেআইনিভাবে গঠিত ফুল বেঞ্চকে কে এখতিয়ার দিল এই কথা বলার? এটার তো জুরিসডিকশনই নেই। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে দুই বিচারপতি কে মহেশ্বরী ও কে বি বিশ্বনাথন উত্তরপ্রদেশের কয়েকজন শিক্ষকের মামলায় বলেছেন পদ সৃষ্টি না করে চাকরি দিয়েছেন সরকার। তবে চাকরি প্রার্থীদের ভুল কি? কোনো ঘুষ খেয়ে বা দুর্নীতি করে চাকরি দিয়েছেন এমন প্রমাণ নেই। তবে তাদের বেতন 2016 সাল থেকে কেন বন্ধ হলো? ওদের পুরো বেতন দিতে আদেশ দিয়েছেন। রাধেশ্যাম অ্যান্ড আদার্স ভার্সাস স্টেট অফ ইউপি সিভিল অ্যাপিল নম্বর 20-22/24। They were not at fault, and as such their salaries could not have been stopped. পশ্চিমবঙ্গে ঘুষ দিয়ে চাকরি হয়েছে। হাইকোর্ট 35,000 চাকরি বাতিল করলে সুপ্রিম কোর্ট সেই আদেশ স্থগিত করে বলেছেন কাউকে না শুনে চাকরি বাতিল হয় না। আশ্চর্য, ত্রিপুরার এই শিক্ষকরা কোনো ঘুষ দিয়ে বা দুর্নীতি করে চাকরি পাননি। সরকারের নিয়োগ নীতি যদি ভুল হয়ে থাকে তবে তাদের অপরাধ কোথায়? একই দেশে কেন সুপ্রিম কোর্ট এদের সুবিচারে দিচ্ছে না? কিছুতেই বুঝতে পারলাম না। আসলে এদের দুর্ভাগ্য, এদের মামলা সঠিকভাবে হয়তো উপস্থাপন হচ্ছে না। বকেয়া ইস্যুতে সরব। এখন 26% বকেয়া দেওয়ার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তাদের পাওনাগণ্ডা নিয়ে বরাবরের মতোই সরব হয়েছেন। সরকারের অনিচ্ছুক হাত থেকে ন্যায্য প্রাপ্য আদায় করতে সংগঠনকে শক্তিশালী করে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের ত্রিপুরার কেন্দ্রীয় অফিস সম্পাদক নকুল চন্দ্র সাহা। তিনি রবিবার জিপিএটির নরসিংগড় ইউনিটের পঞ্চম বার্ষিক সাধারণ সভায় প্রধান বক্তার ভাষণে এই আহ্বান জানিয়েছেন। তিনি পেনশনারদের প্রাপ্য 26% মহার্ঘ রিলিফ অবিলম্বে মঞ্জুরের দাবি জানিয়ে বলেছেন প্রতিশ্রুতি সত্ত্বেও গত 6 বছরে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী গ্র্যাচুইটি, ন্যূনতম পেনশন কিংবা চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হয়নি। বারবার আদালতের রায়কে চ্যালেঞ্জ করে বিফল হয়েও সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে যথাযথ পেনশন থেকে একাংশ পেনশনারকে বঞ্চিত করে রাখা হচ্ছে। বারবার আলোচনার দাবিকে উপেক্ষা করা হচ্ছে, অথচ ওষুধপত্র সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম রকেট গতিতে বাড়ছে। সরকার স্থায়ী আমানতে সুদের হার কমিয়ে চলেছে। এই দুরবস্থার অবসানের জন্য আন্দোলন ছাড়া পথ নেই। সেজন্য প্রস্তুত হন। কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মানিক সরকার এই সাধারণ সভার উদ্বোধন করে বলেছেন গণতান্ত্রিক পরিবেশ সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। নবীন প্রবীণের মিলিত শক্তিকে সংগঠনকে বাস্তব অবস্থার মোকাবেলা করেই গড়ে তুলতে হবে। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেছেন বিদায়ী সম্পাদক স্বপন কুমার নাগ। 5 জন প্রতিনিধি প্রতিবেদনের উপরে আলোচনা করার পর সেটি গৃহীত হয়েছে। হাবুল চন্দ্র দেব এবং রণজিৎ দেকে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলী সভা পরিচালনা করেছেন। বিশেষ বক্তার ভাষণে জিপিএটির কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক শুক্লাল দাস বলেছেন সরকার কোনোরকম আলোচনা ছাড়াই একতরফাভাবে 2018 জুলাই থেকে
পুরানো পেনশন প্রকল্প বাতিল করে নতুন কন্ট্রিবিউটরি পেনশন প্রকল্প চালু করেছে, যা পেনশন পাওয়ার অর্জিত অধিকার হত্যা করার শামিল। জিপিএটি বরাবরই এই পদক্ষেপের বিরুদ্ধে। তিনি বলেছেন, নতুন সদস্য সংগ্রহ ও মুখপত্র প্রবীণের গ্রাহক বৃদ্ধির জন্য এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে ভয়ভীতিকে পরাস্ত করে লক্ষ্য পূরণ করা যায়। সভায় পুরানো ইউনিটি কমিটি বাতিল করে 19 সদস্য বিশিষ্ট নতুন ইউনিটি কমিটি গঠন করা হয়। সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কৃপা সিন্ধু গোস্বামী, স্বপন নাগ ও নারায়ণ সরকার। সাংগঠনিক কর্মসূচি আন্তরিকভাবে রূপায়ণ করার আহ্বান জানিয়ে রণজিৎ দে সভাপতি মণ্ডলীর পক্ষে সভার সমাপ্তি ঘোষণা করেছেন। আগামী দিনে অন্যান্য সাংগঠনিক বৈঠকেও এই বিষয়গুলো আলোচনা হবে। পালালেন পাতালকন্যা, তীব্র রূপে আন্দোলন। প্রবল আন্দোলনে রীতিমতো পালিয়ে গেছেন টিআরপিসির চেয়ারম্যান পাতালকন্যা জমাতিয়া। রবিবার সরকারি ছুটির দিনে টিআরপিসিতে বেতন বঞ্চনার বিরুদ্ধে সরব কর্মচারীরা আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছেন। তারা তাদের কর্মসূচি থেকে টিআরপিসির চেয়ারম্যান পাতালকন্যাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। গোর্খা বস্তিস্থিত অফিসে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছে। দীর্ঘ 30 বছর ধরে তারা চাকরি করছেন এই তথ্য দিয়ে কর্মচারীরা দাবি করেছেন, কখনোই তাদের বেতন আটকে রাখা হয়নি। সবসময় প্রতি মাসের 1 তারিখ বেতন হতো, কিন্তু চলতি মাসে এখনও বেতন হয়নি। চেয়ারম্যান পাতালকন্যা জমাতিয়া নাকি বলেছেন তাদের বেতন হবে না। কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন। 120 জন কর্মচারীকে পাত্তা না দিয়ে বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের দাবি, তাদের সঙ্গে 3 লক্ষ জনজাতি রয়েছেন। সকলের প্রচেষ্টায় বিজেপিকে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এনেছেন। গাড়ি চড়ে জনগণের পয়সা নষ্ট করেন পাতালকন্যার জন্য অফিসের খরচের বহর বেড়ে গিয়েছে। এই দাবি করে পাতালকন্যাকে রীতিমতো হুমকি দিয়েছেন কর্মচারীরা। তাদের বক্তব্য, সৎ সাহস থাকলে পাতালকন্যা সামনে এসে কথা বলুক। অভিযোগ, পাতালকন্যা বেতন বন্ধ করে দিতে বলেছেন। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন একসঙ্গে দেওয়ার প্রতিশ্রুতি সকলের সামনে দিতে হবে বলে তারা জানিয়েছেন। পাতালকন্যা প্রয়োজন ছাড়াও টাকা পয়সা খরচ করছেন বলে অভিযোগ করা হয়েছে। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এইভাবে বেতন আটকে দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেছেন। জানা গিয়েছে, বিজেপির প্রদেশ সভাপতি থেকে শুরু করে অনেকের কাছে গিয়েছেন কর্মচারীরা। তাছাড়া অফিসের কিছু বিষয়েও প্রকাশ্যে বলেছেন কর্মচারীরা। তাদের দাবি, পাতালকন্যা একজনকে এনে বসিয়েছেন সেখানে। তার কি কাজ, তার কি ভূমিকা কেউ জানে না। যদিও যে ব্যক্তিকে এখানে বসানো হয়েছে তার সাথে অন্য একটি রাজনৈতিক দলের নিবিড় সম্পর্ক আছে বলেও গুঞ্জন রয়েছে। বিজেপি পরিচালিত সরকারের আমলে কার সাথে কার যোগাযোগ তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন কর্মচারীরা। টিআরপিসিতে রীতিমতো পাতালকন্যাকে ও ওই বহিরাগতকে ঢুকতে দেওয়া হবে না বলেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যখন একেবারে উত্তপ্ত, তখন টিআরপিসির চেয়ারম্যান পাতালকন্যাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও আগরতলা কিংবা কোনো সংশ্লিষ্ট মহল থেকে পাতালকন্যার হদিশ পাওয়ার বিষয়টি জানা যায়নি। শক্তির মহড়া দিল কংগ্রেস ফেডারেশন। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুনির উদ্যোগে সাংগঠনিক কর্মসূচির অঙ্গ হিসেবে 14 দফা দাবিকে সামনে রেখে গণ অবস্থান কর্মসূচি সংগঠিত হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল রায়, মানিক দেব, ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুনির সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 14 দফা দাবিগুলোর মধ্যে রয়েছে বকেয়া 26% মহার্ঘ ভাতা প্রদান, 7ম বেতন কমিশনের সুপারিশ অনুসারে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত বেতনক্রম প্রদান করা, স্থির বেতনে চাকরি প্রদান বন্ধ করা, আউটসোর্সিং প্রথা বন্ধ করা, ডাইন হার্নেসে চাকরি প্রদানে আগের নিয়ম বহাল রাখা, পুরাতন পেনশন প্রথা পুনরায় চালু করা, শূন্যপদ পূরণ করা, বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান সৃষ্টি করা, 10,300-তে ছাঁটাই শিক্ষক শিক্ষিকাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, অ্যাডহক পদোন্নতিতে আর্থিক সুবিধা প্রদানের জটিলতা দূর করা, সুষ্ঠু বদলি নীতি চালু করা, সর্বস্তরের কর্মচারীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স চালু করা ইত্যাদি। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের এই দিনের কর্মসূচি সকাল 11:30টায় শুরু হয়েছে। 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি তার বক্তব্যে কর্মচারী বঞ্চনার বিষয়ে তুলে ধরেছেন। বিজেপি আইপিএফটি
জোট সরকারের আমলে রাজ্যের কর্মচারীরা দারুণভাবে বঞ্চনার শিকার হয়েছেন। আশিস সাহা বলেছেন, ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ সৃষ্টির জন্য দায়ী সরকার।